হাতটা ভিজে গেল চল চল চল। আমার সকল বন্ধুকে জানাই গুড মর্নিং। কে কেমন আছো? আশা রাখি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। তো চলে এলাম নতুন দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো সবেমাত্র ঘুম থেকে উঠেছি, আমি উঠেছি, বাড়ির সবাই কিন্তু এখনও ঘুমাচ্ছে। তো ঘুম থেকে উঠে পড়ে ব্লগটা শুরু করছি। আর আজকে জানি না সারাদিন আমি কি করব, এখন বলতে পারছি না। অবশ্যই তোমার সঙ্গে সেটা আমি শেয়ার করব যে আমি সারাটা দিন কি কি করছি বা না করছি। প্রচুর ঘুম পাচ্ছে, এখনও তাকাতে পাচ্ছি না। আর এই দেখো ঘুম থেকে ওঠার পরে আমার যে এরকম চেহারা থাকে আর কি, চুলটা অগোছলো, তারপরে এই যে মুখ চোখ কীরকম দেখাচ্ছে। তো চলো বিছানা ছাড়তে হবে, এবার একে একে কাজ সারতে হবে। তো এখন যাব নিচে, এইখানে মুন্নি বেটা আর মুন্নির বাবা ঘুমিয়ে রয়েছে, তো এরাকে এখন ডাকবো না। এই দেখো এবার আমি চলে এসেছি নিচে, একে একে কাজ সারবো। এই যে চাদরটাও গায়ে নিয়ে নিয়েছি। তো চলো রান্নাঘরে যাব। ঘুম থেকে উঠে পড়েই রান্নাঘরের কাজটা সেরে নিয়েছি। এই দেখো এখানে রুটি বানিয়ে নিয়েছি আমি, আর রুটির সাথে আর আছে, চলো তোমরাকে দেখাই। এই দেখো রয়েছে আলু ভাজা। তো আজকের এটা হচ্ছে সকালের খাবার। এবার আমি চলে এসেছি ব্রাশ করতে, তো ব্রাশটা করে নিই। আর আজকে নাস্তাটাই আগে বানালাম। হ্যাঁ হ্যাঁ, ওরা স্নান করছে। কেন? মাথায়ও জল দিচ্ছে। ব্রাশ করে পরে চলে এসেছি ঘরে। আর দেখো কটা বাজে। তো এখানে রয়েছে অনেকগুলো কাপড়, এগুলো কাচতে হবে। তো এই দেখো আমি ভিজিয়ে নিয়েছি একটা বালতির মধ্যে। বেলা তো অনেকটাই হয়ে গেছে, আর যে কাপড়গুলো ভিজিয়ে রেখেছি, তো চলো ওইগুলা ধুয়ে নিয়ে আসি, তারপর তোমার সাথে কথা হচ্ছে। হাতটা ভিজিয়ে গেল চল চল চল। কোন খেয়ে দিবি বলো? টিলার সাথে। টিলার সাথে পড়তে? হ্যাঁ। তুই চাপি ভালো হয়, চাপি পড়বি না? হ্যাঁ। জুতা পরে আছে? হ্যাঁ। জুতাগুলা খুলিয়ে দিতে পারতে। আস্তে কোন ঠিনটা দিবি? একদম উপরটাই না, ঝুলান দিবি। হ্যাঁ এইদিকে দেব উপরে। হ্যাঁ ওখানে দাও, অত ধরে দিতে হবে না এখানটিতে। এইটার সামনেটাই দে। বন্ধুরা আমি চান করে চলে এসেছি, আর এসে পরে দেখছি যে বিশাল এসেছে। ওই দেখো, তো বিশাল মামা ঘর গেছিলো, এই মাত্র এসেছে। আর কাপড়গুলো আমি এই যে এইখানে টিলার ছাদটার উপরে দিয়ে দিলি, বিশাল উপরে উঠেছে। তো কাপড়গুলো রোদ্রে দেওয়া হয়ে গেছে। তো চলো এখন নিচে যাবো। কাপড় রোদ্রে দেওয়া কমপ্লিট, এবার এসছে নিচে। তো এই দেখো দিদি এখানে ভাতটা বস করিয়ে দিয়েছে, উনানেই ভাত হয় আমাদের। আর এখানে তরকারি হচ্ছে, তো কি তরকারি হচ্ছে দেখিনি। এখানে বেগুন সিদ্ধ করছে, তো এটা ডালের সাথে মেশ করবে। আর ওইদিকে দিদি চাল বাজছে, ভাত তো চাপিয়ে দিয়েছে। আমি যখন চান করতে গেছিলাম, তো দিদি চান করেনি, চালটা বেছে নেবে, তারপরে চান করতে যাবে। আর বাকি রান্নাটা আমি করব। তো এই যে আমি রান্না করছি এখন। এইখানে রয়েছে পোস্ত, আলু বিলাতি দিয়ে পোস্ত। এখন সাদা সাদা রান্না আমাদের পালন চলছে। দেখি আসি দেখানো বাবু তাহলে আমাকে এই দে ওরে তখন খাইয়ে দিলেন। ওহো, তবে এরকম হলো ধুই যাবে। কে বলছে? কে ইয়া নিজে তো তলা দেখবি না, বলতে পারছ কোন যা যা। তোর বাবা এসে কি এনে দিয়েছে না? কি বড় বাবু এটা হলো যদি হয় না দাতান টান পাউডারটা। হ্যাঁ যা ওরে ঘষবি, যা যা। না ও সকালে সময় পায় নি, তো দুপুরে ব্রাশটা করবি, সকালে নাই সময় পাই। সময় কেন নেবে? লইটা রাখবি। ওই খুঁটাটা কাটছিস না, পড়বে না। ভাত খাইছি, ভাত খাইছি। এবার আধা ঘন্টা কাটি দিয়েছি। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার যাচ্ছি নলতলে। এই যে বাসনগুলো নিয়ে পড়ে। আর আজকে জানো এই বাইরেটাতে মুন্নির বাবা চান করেছিল, তো এই গামলাটা বাথরুমের ভিতরে থাকে, দিয়ে বাথরুমের থেকে বার করে নিয়ে এখানে চান করেছে, আর গামলাটা ওইখানে রেখে দিয়েছে। তো গামলাটা অনেকটা জল ছিল, জলটা ফেলে দিয়ে পরে আমি বাসনগুলো নিয়ে পরে বসেছি। এখন একে একে বাসনগুলো ধুয়ে নিব। আর খেয়ে দিয়ে দেখলে বাচ্চাগুলো কি করছে, বাড়ি থেকে এসেছে, সাথে ওর কাকুও রয়েছে। তো সবাই এখন ভাষণ দিচ্ছে। তো চলো বাসনগুলো ধুয়ে নিই, তারপরে কথা হচ্ছে। এখানে এটা পড়ে আছে, সেটা কুড়ো। তো বন্ধুরা সেই যে সকালবেলা আমি রোদ্রে দিয়েছিলাম এখানে ছাদের যে কাপড়গুলো, তো কাপড়গুলো এখন তুলতে এসেছি। তো চলো তুলে নিই, শুকনো হয়ে গেছে, আর এটা পড়ে রয়েছিল। তো এটো আয়। তো আমি অনেকক্ষণ পরে এলাম তোমার সাথে কথা বলতে। আর এই দেখো এখন কফি ভাজা দেখাচ্ছি, এটা হচ্ছে রাত্রিবেলার খাবার, সাথে রুটি রয়েছে। আর এই দেখো এখানে খেয়ে দিয়ে মুন্নির বাবা শুয়ে পড়েছে, এখন আমিও শুবো। রাত অনেকটাই হয়েছে, প্রায় 10টার মতন বাজে। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি, পারলে একটু সাপোর্ট করো।